আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, শেখ, আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছি। বলেন। শেখ, আমার কথাটা হচ্ছে যে আল্লাহ যে বলেছেন ফেরাউনের লাশকে সংগ্রহ করলাম পরবর্তী মানুষদের জন্য, এখানে অনেক সালাফি আলেম বলেছেন যে পরবর্তী মানুষদেরকে বলতে ফেরাউনের সময়কার মানুষদেরকে বোঝানো হয়েছে, এখনকার যুগ বা পরবর্তী যুগের কথা বলা হয়নি। তো জি আমার জি জি। প্রশ্নটা হচ্ছে, আল্লাহ তো বলেনি যে ফেরাউনের লাশকে সংরক্ষণ করেছে পরবর্তী মানুষদের জন্য। এরপর আল্লাহ তাআলা সেই লাশকে ধ্বংস করে দিয়েছে। কেননা মিশরের ইতিহাসে এমন একটি ফেরাউন আছে যার সাথে কোরআনে বর্ণিত যে ফেরাউন হুবহু মিল পাওয়া যায়। তা আমি এটাই জানতে চাচ্ছিলাম, আল্লাহ তো বলেনি যে সেই লাশকে ধ্বংস করে দিবে, এবং সেই লাশটা এখনো সংগ্রহ করা আছে। এটা আমার প্রশ্ন। এই লাশটি ফেরাউনের সংগ্রহ করা আছে, এটিও কি নিশ্চিত? হ্যাঁ, ইয়াকিনের সাথে বলতে পারবেন, দৃঢ় প্রত্যয়ের সাথে, এটাও একটা কথা। সুতরাং এগুলো আকিদার কোনো বিষয় নয়। আকিদার বিষয় যে ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আজকে তুমি ধ্বংস হবে ডুবে, কিন্তু তোমাকে ডুবিয়ে পানিতে রেখে দেব না, বরং তোমাকে শুকনোতে নিক্ষেপ করব। হ্যাঁ, ফেলে দেব, যাতে করে তোমার পরে যারা থাকবে মেশরে তাদের জন্য একটি নিদর্শন হয় যে এই যে ফেরাউন, ফেরাউন ধ্বংস হয়েছে। যাতে কথা না জানে ফেরাউন এখনো মারা যায়নি, ফেরাউন এখনো মারা যায়নি। কথা বলছে, নেতাজি সুভাষ সম্পর্কে অনেকের ধারণা ছিল কয়েক বছর আগেও, হ্যাঁ, যে নেতাজি সুভাষ এখনো মারা যায়নি। আমরা ছোটকালে শুনেছি নেতাজি সুভাষ এখনো বেঁচে আছে। কথা বুঝছেন না? যে আশা করি নেতাজি সুভাষের অনেকে ইতিহাস জানেন। তো একদল এই বিশ্বাস রাখতো যে না না, উনি মারা যাননি বিশ্বযুদ্ধে, বা যে সময় মারা যাওয়ার কথা বলা হচ্ছে। তো ওই রকমই কেউ না ভাবে যে না ফেরাউন বেঁচে আছে, ফেরাউনের সেনাবাহিনী ধ্বংস হয়ে যে ফেরাউন বেঁচে আছে। হ্যাঁ, ফেরাউনের ভয় ভীতি এমন বেশি ছিল যে কল্পনা করতে হবে যে ফেরাউন মরে যাবে। হ্যাঁ, তো যার ফলে বলা হয়েছে হয়তো যে তারা স্বচক্ষে দেখে নেবে যে এই যে ফেরাউনের লাশ, আর ফেরাউন ধ্বংস হয়ে গেছে, আর ভয় নেই কারো। কথা বুঝে গেছে, জালেমের জুলুম বলে। তো তারপরে এটি ফেরাউনের লাশ কিয়ামত পর্যন্ত মিউজিয়ামে রাখা আছে, এর কোনো মানে বিশ্বস্ত সূত্রে কোনো তথ্য নেই যে এটি ফেরাউনের লাশ। এটা তো একটা ধারণা করা হচ্ছে, হতে পারে। সুতরাং এগুলো ইসলামের সাথে কি সম্পর্ক? কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। বারাকাল্লাহ ফিক। আমরা এটাও বলতে যাবো না, এটাও বলতে যাবো না। ফেরাউন আল্লাহর দুশমন ছিল, ইসলামের দুশমন ছিল, আম্বিয়া রসুলের দুশমন ছিল, মুমিন মুসলিম বনি ইসরায়েলদের দুশমন ছিল। আল্লাহ তাকে ধ্বংস করেছে, মানব জাতিকে শিক্ষা দিয়েছেন। তার ঘটনা কোরআনে কারিমে আছে, আমাদের হেদায়েত কোরআনে কারিমে আছে। ওই মেসরের মিউজিয়ামে আমাদের হেদায়েত নেই, আর ফেরাউন লাশ দেখা তো আমাদের হেদায়েত নেই। বারাকাল্লাহ ফিক। জাযাকুমুল্লাহ।